প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। পরম করুণাময় মহান আল্লাহর নামে আমরা আজকের লেকচার শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টিউটোরিয়ালটিতে আমরা 2016 সালে বিভিন্ন বোর্ডে এসএসসি ফিজিক্সের চতুর্থ অধ্যায় থেকে যে সকল প্রশ্ন আসছে, আমরা সেই সকল সৃজনশীল প্রশ্নগুলো সলভ করতে চাই। আমরা বিভিন্ন বোর্ডের এই প্রশ্নগুলো সমাধান শেখার দুটো গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। 1 নম্বর কারণ হচ্ছে আমাদের আত্মবিশ্বাস বাড়ানো। 2 নম্বর কারণ হচ্ছে আমরা বিভিন্ন বোর্ডের এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করতে চাই বা অভিজ্ঞতা অর্জন করতে পারবো, সেই অভিজ্ঞতা দ্বারা আমরা যখন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব, তখন সেই পরীক্ষায় আসা প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে পারবো আশা করছি। প্রিয় শিক্ষার্থীরা, পুরোটা ক্লাস জুড়ে আপনারা ফিজিক্স ল্যাবের সাথেই থাকবেন। তো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমাদের প্রথম যে অঙ্কটি ঢাকা বোর্ড 2016 সালের অঙ্ক। আমাদের এই অঙ্কের যে ইনফরমেশন গুলো বা উদ্দীপকটি আমরা একটু পড়তে চাই। একটি 1.5 HP ক্ষমতার ইঞ্জিন দ্বারা 20 মিটার উচ্চতায় অবস্থিত 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক 30 মিনিটে পূর্ণ করতে পারে। 2 HP ক্ষমতার অপর একটি ইঞ্জিন দ্বারা 3000 কেজি ইট ওই উচ্চতায় 25 মিনিটে তুলতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ইঞ্জিন দ্বারা কৃত কাজ নির্ণয় করো। তাহলে আমাদের গ দাগের অঙ্কটি সলভ করার জন্য প্রথম ইঞ্জিনটির তথ্যগুলোই এনাফ। সেই জন্য আমরা গ দাগের অঙ্কটি করার জন্য প্রথম ইঞ্জিনের তথ্যগুলো নিয়েই আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ইঞ্জিনের ক্ষমতা, এটা হচ্ছে কিন্তু ইনপুট। তো এটা আছে হচ্ছে 1.5 HP। প্রিয় শিক্ষার্থীরা, হর্স পাওয়ার, এটা কিন্তু আমরা জানি সবাই যে 1.5 ইন্টু 746। তাহলে আমরা 1.5 ইন্টু 746 এখানে পাচ্ছি। এটা গুণ করলে আমাদের কাছে ওয়াটে চলে যাব আমরা। তো ওয়াটে চলে গেলে আমরা পাচ্ছি 111। প্রিয় শিক্ষার্থীরা, একটি কথা একটু বলে নিতে চাই। আপনারা যে অঙ্কগুলি আমি করি, এই অঙ্কগুলির ম্যাথমেটিক্যাল কিছু টার্মে প্রবলেম থাকতে পারে। আপনারা সবাই ক্যালকুলেটরে অঙ্কগুলো প্র্যাকটিস করার সময় চেক করবেন। তো এরপরে আছে হচ্ছে এইচ ইকুয়াল টু, আসলে এখানে 20 মিটার। ওকে, এখানে অবস্থিত 2000 লিটার। 2000 লিটার মানে লিটার এখানে আসলে এখানে পানি ধারণ করতে পারে 2000 লিটার। তার মানে 2000 লিটার তাহলে এটাকে আমরা বলতে পারি 2000 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব। T equal to 30 মিনিট। 30 মিনিট বেসিক্যালি এটাকে আমরা বলতে পারি 1800 সেকেন্ড। ওকে, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা যদি কৃত কাজ নির্ণয় করতে চাই, তাহলে কৃত কাজ মানে হচ্ছে ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে এফ এস, এফ তো এখানে নাই, তার মানে এটা হচ্ছে এম জি ইন্টু এস।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা এম মানে হচ্ছে রো ভি জি ইন্টু এস তো আমরা এখন এটা ক্যালকুলেশন করলে উত্তরটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্যালকুলেটরের সাহায্যে অঙ্কটি করবার চেষ্টা করছি। এটার উত্তর আসছে 392,000 জুল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই আহ, পঞ্চম অধ্যায়ে এবং প্রথম অধ্যায়ে পড়েছিলাম বা পড়েছি যে রো ইকুয়াল টু এম বাই ভি। তো আমাদের এখানে ওই ট্যাঙ্কে কতটুকু পানি আছে এটা কিন্তু বলা নাই। তো আমরা সেই কারণে এম ইকুয়াল টু রো ইন্টু ভি সেটা ব্যবহার করেছি এবং সেখান থেকে ভর পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমরা এখানে যখন বিভিন্ন অঙ্কে, এই চ্যাপ্টারের বিভিন্ন অঙ্কে যখন আমরা 2000 লিটার বা এরকম ভর দেখবো, তখন আমরা সেটাকে সরাসরি ভর হিসাবেই লিখতে পারি। তো এখানে দেখেন 2000 লিটার এটা আয়তন ছিল, তো ভর হিসাবে আমরা 2000 কেজি কিন্তু অ্যাট লাস্ট পেতে পারি। হ্যাঁ, ফলে আমাদের অঙ্কগুলোর ক্ষেত্রে কিছু সংক্ষিপ্ত বিষয়, যেটাকে আমরা ট্রিক্স বলি, এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে গ দাগের প্রবলেমটা আমাদের সলভ হয়ে গেছে। আমাদের ঘ নম্বর যে প্রবলেমটা খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা ইঞ্জিন দ্বয়ের কর্মদক্ষতার অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এট ফার্স্ট প্রথম ইঞ্জিন, প্রিয় শিক্ষার্থীরা, এটা কর্মদক্ষতার সূত্র আমরা সবাই জানি। আর এখানে আসলে আহ আহ, এখানে আসলে আমরা কৃত কাজ অর্থাৎ পি আউট, এটাকে আমরা ডাব্লিউ বাই টি আকারে লিখতে পারি। আর এখানে আমরা 100% সেটা লিখে রাখলাম। প্রিয় শিক্ষার্থীরা, ডাব্লিউ মানে হচ্ছে 392,000। এখানে আমরা দেখতে পাচ্ছি টি, টি এর মান হচ্ছে 1800 সেকেন্ড। এখানে ইনপুট হচ্ছে 1119 ইন্টু 100%। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্যালকুলেটর সাহায্য নিতে চাই। আমাদের একবার এটার উত্তর চলে আসবে 19.46%। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় ইঞ্জিনের জন্য
এটা 2 ইকুয়াল টু তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এইখানে মান বসাতে চাই। তো এটা 2 ইকুয়াল টু, যদি আমরা মান বসাতে চাই তাহলে আমরা এখানে পাবো হচ্ছে এম মানে হচ্ছে 3000, জি মানে হচ্ছে 9.8, উচ্চতা একই উচ্চতায় উঠাতে হবে, সেটা হচ্ছে 20 মিটার। আমাদের দুটি যন্ত্রের কর্মদক্ষতা বের করতে বলেছে, তাই তো? তাহলে আমরা এখানে পাচ্ছি টি, টি মানে হচ্ছে 25 মিনিট, তার মানে হচ্ছে 25 ইন্টু 60, ঠিক আছে। আর ইনপুট মানে হচ্ছে 2 HP, তার মানে হচ্ছে 2 ইন্টু 746। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টু 100%। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে 100% এখানে একটু ব্যবহার করব। ওকে, তো আমরা এবার ক্যালকুলেশন করে ফেলি। 3000 ইন্টু 9.8 ইন্টু 20 ভাগ 5 ইন্টু 60 ইন্টু 2 ইন্টু 27%। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে ইটা 2 ভাগ ইটা 1, তাহলে এটা হচ্ছে 26.27, আর এটা হচ্ছে 19.46। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটার অনুপাত যদি আমরা বের করতে চাই, তাহলে এটার অনুপাত এরকমটা হতে পারে যে, তার মানে এটা যদি আমরা একটু চিন্তা করতাম, মানে প্রায় এটার কাছাকাছি প্রায় যদি এটা আমরা লিখতে পারতাম, তাহলে এটাকে আমরা লিখতে পারি 27:19। 90 না লিখে এখানে আমরা 20 লিখতে পারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই অঙ্কটা করার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের প্রথম ইঞ্জিনের জন্য আমাদের কর্মদক্ষতা বের করতে হবে, আর দ্বিতীয় ইঞ্জিনের জন্য আমাদের কর্মদক্ষতা বের করতে হবে। দুটো ইঞ্জিনের কর্মদক্ষতা আমরা এখানে নির্ণয় করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী অঙ্কে চলে যাব।
প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটু খেয়াল করতে চাই আমরা, আমাদের এখানে যে অঙ্কটি আছে আপনারা, আমি উদ্দীপকটা আরেকটু জুম করে দিচ্ছি। আমি আশা করছি এবার আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমাদের এখন যে অঙ্কটি আছে রাজশাহী বোর্ড 2016, চিত্র এ বিন্দু থেকে ভূমির দিকে পড়ছে একটা বস্তু, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই 10 কেজি ভরের বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়ছে। তাহলে এ থেকে সি তে আসতে তার কত সময় লাগবে? প্রিয় শিক্ষার্থীরা, গ দাগের প্রশ্নের জন্য আমাদের যে এইচটি লাগবে সেটি হলো 78.4 মিটার, আর এখানে ইউ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা টি এর পরিমাণ নির্ণয় করে ফেলতে পারবো। কারণ এখানে আমাদের আরো একভাবে করা যায়। এই সি বিন্দুতে যদি আমরা বেগ বের করতে পারি তাহলে সেই বেগ ব্যবহার করেও টি বের করা যায়। তো আমরা সেই দিকে যাচ্ছি না। তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে টি ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 4 সেকেন্ড। ওকে, আমরা এখন ঘ নম্বর অঙ্কটা চলে যেতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ঘ নম্বর অঙ্কটাতে কি বলছে? এ ও সি দুটি বিন্দুতে এই মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। তাহলে এ বিন্দুতে মোট শক্তি ইটি ইকুয়াল টু এপি প্লাস একে। এইচ মানে হচ্ছে টোটাল উচ্চতা প্লাস হাফ। এম মানে বাচ্চারা 10, আর যখন বস্তুটি এ অবস্থানে ছিল তখন তার কোনো বেগ ছিল না। সি বিন্দুতে মোট শক্তি হচ্ছে
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগেও অনেক অঙ্ক করেছি। যখন কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তখন আমরা এরকম ভাবে এইচ বসাতে পারি। ঠিক আছে, যখন বিভব শক্তি হবে তখন এইচটা আমরা ভূমি থেকে হিসাব করব, আর যখন গতিশক্তি হবে তখন এইচটা আমরা উপর থেকে হিসাব করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা চিত্রের দিকে একটু নজর দেই, তাহলে এ থেকে সি এর উচ্চতা যদি 70.4 হয়, তাহলে সি থেকে ভূমি এটার উচ্চতা হবে হচ্ছে 21.6 মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা পাচ্ছি 21.6 প্লাস আপনি এটা যোগ করলেও আপনি একই উত্তর পাবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বোর্ড 2016 সালে যে প্রশ্নটি আসছে, সেই প্রশ্নের এ বিন্দুতে এবং সি বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়। এখানে মোট যে শক্তির পরিমাণ, সেই মোট শক্তির পরিমাণ আসলে 9800 জুল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নেক্সট অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। চট্টগ্রাম বোর্ড 2016 সালের অঙ্ক এটি। আমরা এই অঙ্কটি করার একটু চেষ্টা করব। তো তার জন্য আমরা প্রথমে গ দাগের অঙ্কটি করব। আমাদের এখানে একটা চিত্রের উদ্দীপক আছে। চিত্রে উদ্দীপকটি এ বিন্দু থেকে সি বিন্দুর এই টোটাল দূরত্ব হচ্ছে 100 মিটার। আর এ বিন্দুতে একটি বস্তু আছে যার ভর হচ্ছে 10 কেজি। তাহলে এ থেকে বস্তুটাকে যদি আমি ছেড়ে দিই, তাহলে সে কত বেগে সি বিন্দুতে আসবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা ভি ইকুয়াল টু √2gh, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে 2 ইন্টু 9.8 ইন্টু নম্বর অঙ্কটা আমরা একটু দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি আর গতিশক্তি সমান হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের মনে আছে আমরা কিভাবে অঙ্কটা করি। ধরা যাক ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে ইপি ইকুয়াল টু ই কে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইপি মানে বিভব শক্তি লিখতে পারি mgh, ই কে মানে গতিশক্তি, সেটা আমরা লিখতে পারি 12
mva স্কয়ার, তাহলে আমরা mgh লিখতে পারি ইকুয়াল টু, আমরা এখানে mgh লিখতে পারি, তাহলে h mg কাটাকাটি হয়ে গেল, তাহলে h হচ্ছে ভূমি থেকে, তাহলে ভূমি থেকে আমরা চিত্রটা যদি একটু কমপ্লিট করি, তাহলে ভূমি থেকে x মিটার উপরে c বিন্দুতে, তাহলে ভূমি থেকে x মিটার উপরে c বিন্দুতে, এটার মানে হচ্ছে এটা হচ্ছে x আর এটা হচ্ছে h হচ্ছে উপর থেকে, তারপর উপর থেকে হচ্ছে 100 মাইনাস, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 50 মিটার উচ্চতা, এটা হচ্ছে তার অ্যান্সার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম বোর্ডের অঙ্কটি খুবই সহজ ছিল। আমি আশা করছি আপনারা সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন এবং একদমই একটা সহজ অঙ্ক। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে অঙ্কটি এখন সলভ করতে হবে সেটা হচ্ছে দিনাজপুর বোর্ডের একটি অঙ্ক। তো আমরা দিনাজপুর বোর্ডের যে অঙ্কটি সলভ করতে চাই, এটি খুব সহজ একটি অঙ্ক, আমরা চেষ্টা করব অঙ্কটি সলভ করার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটায় দেখতে পাচ্ছি যে দুইজন ব্যক্তি জনি ও রনির ভর যথাক্রমে 40 এবং 50 কেজি, প্রতিটি 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি। প্রিয় শিক্ষার্থীরা, 20 সেন্টিমিটার মানে হচ্ছে 0.2, এই এত মিটার উচ্চতার কতটি সিঁড়ি? 20টি সিঁড়ি। তাহলে যদি এই টোটাল উচ্চতার এতটি সিঁড়ি তারা অতিক্রম করে, তবে সেটা হবে হচ্ছে টোটাল হবে হচ্ছে 4 মিটার। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে আলোচনা করার হচ্ছে জনির কৃত কাজ কত সেটা নির্ণয় করো। তাহলে জনির কৃত কাজ করার জন্য জনির ভর, তাহলে জনি মোট 4 মিটার উচ্চতা অতিক্রম করছে, জি 9.8, তাহলে কৃত কাজ উপরে নিয়ে যাচ্ছে, তার মানে বিভব শক্তি, তাহলে কৃত কাজ ইকুয়াল টু বিভব শক্তি mgh, তাহলে এটা হচ্ছে জনির কৃত কাজ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রনি কৃত কাজ বেশি হলেও জনির ক্ষমতা বেশি, তাহলে আমরা জনির ক্ষমতা এখানে বের করতে চাই। জনির ক্ষমতা আমরা বের করছি হচ্ছে 156.96 ওয়াট। আচ্ছা, রনির ক্ষমতা, রনির ক্ষমতা বের করার জন্য আমরা P2 ইকুয়াল টু W/T, W মানে হচ্ছে mgh। প্রিয় শিক্ষার্থীরা, mgh অর্থাৎ আমরা রনির 50 9.8 ইন্টু 4, যদি আমরা শুধুমাত্র রনির কৃত কাজ এখানে আলাদাভাবে বের করতাম, রনির ক্ষমতা বের করার আগে যদি আমি রনির কৃত কাজ বের করতাম প্রিয় শিক্ষার্থীরা, তাহলে W ইকুয়াল টু mgh, তাহলে m তো এখানে 50 হতো, g মানে এখানে 9.8, আর এখানে h মানে হচ্ছে 4। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা একটুখানি চিন্তা করে দেখতাম বা এটা যদি আমরা ক্যালকুলেট করার চেষ্টা করতাম, তাহলে এখানে আমরা উত্তর পেতাম হচ্ছে 1962 জুল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে রনির ক্ষমতা হচ্ছে 109 ওয়াট, তাহলে আমরা দেখতে পাচ্ছি রনির ক্ষমতা কম, জনির ক্ষমতা বেশি। আবার আমরা দেখতে পাচ্ছি যে রনির কৃত কাজ বেশি, জনির কৃত কাজ কম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে রনির ক্ষমতা সমান নয়, রনির কৃত কাজও সমান নয়, এবং আমরা এখান থেকে এইটা বুঝতে পারছি যে রনির কৃত কাজ বেশি কিন্তু জনির ক্ষমতা বেশি। ওকে, আচ্ছা, সরি, রনির ক্ষমতা কম কিন্তু কৃত কাজ বেশি, আর জনির ক্ষমতা বেশি কিন্তু কৃত কাজ কম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাব। আমাদের নেক্সট যে অঙ্কটা সেটা হচ্ছে যশোর বোর্ডের অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অঙ্কটি খুবই সহজ, আমরা শিখে ফেলতে পারবো খুব সহজেই।
তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা উদ্দীপকটা দেখতে চাই। একটি 60 মিটার উচ্চতা বিশিষ্ট ভবনে 10টি সিমেন্টের বস্তা কার্গো লিফটে ওঠানোর সময়, বাসা বাড়ির কাজ চলছে, লিফটে করে আমরা 10 বস্তা সিমেন্ট উপরে উঠাতে চাই। ঠিক আছে, উঠানোর সময় 60 মিটার উচ্চতা লিফটের তার ছেড়ে মুক্ত হয়ে পড়তে থাকলো শুধুমাত্র কার্গো লিফটের ভর। তার মানে এখানে 10 বস্তা সিমেন্টের ভর বলেনি, এখানে শুধু কার্গো লিফটের ভর বলেছে 50 কেজি। ওকে, আচ্ছা, আমরা গ দাগে কি দেখতে পাচ্ছি? উদ্দীপকের সিমেন্টের বস্তা সহ কার্গো লিফটের মোট ভর, তার মানে কার্গো লিফট সহ 10 বস্তা সিমেন্ট সহ মোট টোটাল ভর হচ্ছে 550 কেজি। তাহলে বি পয়েন্টে মোট শক্তি কত? প্রিয় শিক্ষার্থীরা, মোট শক্তি বললেই আমরা বিভব শক্তি আর গতিশক্তির যোগফলের কথা চিন্তা করতে থাকি। তাহলে বি বিন্দুতে মোট শক্তি, বিভব শক্তি আর গতিশক্তি। তাহলে আমরা জানি যখন কোনো বস্তু উপর থেকে পড়ে বা নিচ থেকে উপরের দিকে ওঠে তখন বিভব শক্তি ইপি মানেও এমজিএইচ, গতিশক্তি ইপি মানেও এমজিএইচ। আমরা সেখান থেকে মান বসিয়ে যদি উত্তর বের করি তাহলে আমাদের মোট শক্তির পরিমাণ আসে 3,23,400 জুল। ওকে, আচ্ছা, আমরা ঘ দাগের অঙ্কটা একটু পরে আসি। ঘ দাগের অঙ্কটা বলছে বি পয়েন্টে নামার সময় দুটি সিমেন্টের বস্তা কার্গো লিফট থেকে সিটকে আলাদা হলে বি পয়েন্টে কার্গো লিফট সহ সিমেন্টের বস্তা শতকরা মোট কত পরিবর্তন হবে? এটা খুব সিম্পল প্রিয় শিক্ষার্থীরা। এই এ অবস্থান থেকে কার্গো লিফটটা নিচে নামতেছিল, তো বি অবস্থানে নামার মুহূর্তে দুটো বস্তা আউট, সিটকে পড়ে গেছে, হতে পারে এরকম। ঠিক আছে, তাহলে আমরা জানতাম কার্গো লিফটের ভর সেটা হচ্ছে 50 কেজি। ঠিক আছে, আর আমরা গ দাগে দেখেছি কার্গো লিফট সহ মোট ভর। তাহলে যদি আমরা মোট ভর অর্থাৎ 550 থেকে 50 বিয়োগ করি তাহলে আমরা 10 বস্তা সিমেন্টের ভর পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি 10 বস্তা সিমেন্টের ভর 500 কেজি পাই তাহলে এক বস্তা সিমেন্টের ভর কত? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক বস্তা সিমেন্টের এক বস্তার ভর হচ্ছে তাহলে 50 কেজি। ওকে, তাহলে সিটকে পড়ে গেছে দুটো, তাহলে 2 বস্তার ভর কত? দুটি বস্তার ভর কত? দুটি বস্তার ভর তাহলে 100 কেজি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমার 10টা বস্তা সিমেন্টের মধ্যে দুটো সিটকে পড়ে গেছে, তাহলে আমার হাতে আছে আর 8টা। তাহলে সেই 8 বস্তা সিমেন্ট সহ কার্গো লিফটের ভর কত? 8 বস্তা সিমেন্ট সহ কার্গো লিফটের ভর কত? প্রিয় শিক্ষার্থীরা, দুটো পড়ে গেছে, কার্গো লিফটের ভর হচ্ছে 50, দুটো পড়ে গেছে তাহলে 100 বাদ, তাহলে 550 থেকে যদি 100 আপনি বিয়োগ করে দেন তাহলে কার্গো লিফট সহ আমার ভর আসে হচ্ছে 450। ঠিক আছে, তাহলে 450 কেজি ভর নিয়ে বি অবস্থানে আসার পর আমরা বি অবস্থানে মোট শক্তি যদি নির্ণয় করে থাকি তাহলে 2,64,600 জুল। ওকে, তাহলে আমরা দেখেছি যখন 10 বস্তা সিমেন্ট এবং কার্গোটা ছিল, কার্গো লিফট, তাদের মোট ভর যখন 550 ছিল তখন আমরা শক্তি একরকম পেয়েছি। দুটি বস্তা সিটকে পড়ে গেছে অর্থাৎ তখন কার্গো লিফট সহ 8 বস্তা সিমেন্টের টোটাল ভর ছিল 450। তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 2,64,600 জুল। তাহলে আমরা বুঝতে পারছি আগে শক্তি ছিল একরকম, এখন শক্তি একরকম, তাহলে শক্তির মোট যে পরিবর্তন সেই পরিবর্তনটা কত হচ্ছে? সেই পরিবর্তনটা হচ্ছে 18.18%। তার মানে যখন শক্তির পরিবর্তন হিসাব করতে হয় তখন প্রাথমিক থেকে শেষটা বিয়োগ করতে হয়, প্রাথমিক দিয়ে ভাগ করতে হয়, তার শতভাগ করতে হয়। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা সবাই জানি। খুবই একটি সহজ এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, আমরা অঙ্কটি সলভ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা বাসায় বারবার অঙ্কটি প্র্যাকটিস করবেন। যদি আপনাদের কোনো অঙ্কে প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে অঙ্কটি এখন করব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2016। প্রিয় শিক্ষার্থীরা, সিলেট বোর্ড 2016
দাগের যে অঙ্কটি, আমরা সেই অঙ্কটি এখন সলভ করতে চাই। আমরা অঙ্কটির গ দাগ দিয়েই শুরু করব। 1500 কিলোওয়াট, তার মানে এটা হচ্ছে পি ইনপুট, ওয়াট। এর তড়িৎ মোটর এম ইকুয়াল টু 1000 কেজি পানি উঠাতে পারে, টি ইকুয়াল টু 0.5 মিনিট, তার মানে 30 সেকেন্ড, 300 মিটার উঁচু। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, কর্মদক্ষতা মানে আমরা সবাই জানি পি আউট ভাগ পি ইন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন অঙ্কটা সলভ করলে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1000 ইন্টু 9.8। এই অঙ্কগুলো আমরা আগেও করেছি অনেকবার। আমি আশা করছি আপনারা সবাই নিজেরাই এই অঙ্কগুলো সলভ করতে শিখে গেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এটা একটু ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে অঙ্কটি হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেশন করলে আমাদের এই গ নম্বর অঙ্কটার উত্তর এরকম আসে 653.33%। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা শতকরায় প্রকাশ করেছি, কিন্তু সেটা শতকরার চেয়ে বেশি হয়ে গেছে 100 থেকে, তাই না? এটা আসলে পসিবল না। আমাদের অঙ্কে যে উদ্দীপকটা আছে, এই উদ্দীপকটা একটু কারেকশন আছে। এই উদ্দীপকটার কারেকশন হচ্ছে, এখানে যে উচ্চতাটা আমরা দেখতে পাচ্ছি 300 মিটার, বেসিক্যালি এটা হবে আসলে 30 মিটার। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন অঙ্কটা যদি আমরা আবার একটু সলভ করতাম, তাহলে এখানে আমরা 1000 ইন্টু 9.8 ইন্টু যদি আমরা এখানে 30 বসাতাম, তাহলে এটার উত্তর আসবে 65.33। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অংশটা আমাদের একটু ভুল আছে। ভুলটা আসলে উদ্দীপকে ছিল। উদ্দীপকে 300 মিটার এই উচ্চতাটা আসলে হবে না, এটা হবে আসলে বেসিক্যালি 30 মিটার। ওকে, আমরা ঘ দাগের অঙ্কটা সলভ করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, ঘ দাগের অঙ্কটায় বলেছে কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত সময়ে মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো। আমরা ঘ দাগের অঙ্কটি করতে চাই। যদি আমরা ঘ দাগের অঙ্কটি করতে চাই, তাহলে আমরা এখানে ইটা পি আউট বা পি ইন এরকমটা পাচ্ছি। এখানে ইটা হচ্ছে আসলে 75%, পি আউট, পি ইন আসলে এখানে 15,000।
অতএব ডাব্লিউ ইকুয়াল টু পিটি। বাচ্চারা খুব সহজ একটি অঙ্ক গ দাগে। তাহলে আমরা পি ইতিমধ্যে পেয়ে গেছি 75% কর্মদক্ষতার জন্য 11250 ইন্টু টি হচ্ছে 30 সেকেন্ড। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিলেট বোর্ড 2016 সালের অঙ্কটি সলভ করে ফেললাম। আমাদের অঙ্কটির যে মূল বক্তব্য ছিল সেটা ছিল মোটরটির কর্মদক্ষতা নির্ণয়। আমাদের অঙ্কের একটু কারেকশন আছে, এখানে 300 মিটার হবে না, এখানে উচ্চতাটা আসলে হবে হচ্ছে 30 মিটার। ওকে, তাহলে আমরা সেই ক্ষমতা বের করেছিলাম 65.33%। এরপর বলছে কর্মদক্ষতা 75% হলে উল্লেখিত সময় মোটরটির ব্যয়িত শক্তির পরিমাণ কত। শক্তি মানে আমরা তো পি ইকুয়াল টু জানি হচ্ছে ডাব্লিউ/টি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু বেসিক্যালি পিটি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পিটি এটাই হচ্ছে শক্তি। তাহলে আমরা পিটা বের করতে চেয়েছি, এই পিটা আসলে আউটপুটের পি, ঠিক আছে। তাহলে সেই আউটপুটটা আমরা বের করেছি এখানে, তারপরে তাকে টি দিয়ে গুণ করেছি, আমরা এখানে কৃত কাজ বা ব্যয়িত শক্তির পরিমাণ পেয়ে গিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট মিশন, আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে আমরা এটি দেখতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নেক্সট মিশন হচ্ছে মিশন বরিশাল। আমরা বরিশালের অঙ্কটা সলভ করতে চাই। ঠিক আছে, আমি আশা করব অঙ্কটি খুবই সহজ হবে। তো আমরা চেষ্টা করে দেখি আমরা অঙ্কটি করতে পারি কিনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা গ নম্বর অঙ্কটা করতে চাই। গ নম্বর অঙ্কটি করার জন্য আমাকে উদ্দীপকটা দেখে আসতে হবে। এখানে নিচের ছবিটি লক্ষ্য করো, নিচের ছবিটি আসলে এ থেকে সি টোটাল একটা উচ্চতা এখানে দেওয়া আছে। এই টোটাল উচ্চতা হচ্ছে 50 মিটার। ভূমি থেকে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সেই একই নিয়মে আমরা অঙ্কটি করব। ধরা যাক ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই জানি গতিশক্তি মানে হচ্ছে mgh, বিভব শক্তির মানেও হচ্ছে mgh। তাহলে উভয় পক্ষ থেকে mg কাটাকাটি, তাহলে গতিশক্তির এইচ উপর থেকে হিসাব করতে হয়। তাহলে উপর থেকে হিসাব করলে এটা হচ্ছে 50 মাইনাস এক্স। প্রিয় শিক্ষার্থীরা, একটুখানি যদি আপনারা কনসিডার করেন, তাহলে আমরা ধরেছি ভূমি থেকে এক্স মিটার উচ্চতায়, ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় সি বিন্দুতে আমরা এটা ধরছি, তার মানে সি থেকে ভূমি এটা হচ্ছে এক্স মিটার। তাহলে এ থেকে সি এর দূরত্ব কত? এ থেকে সি এর দূরত্ব হচ্ছে 50 মাইনাস এক্স। ওকে, তাহলে গতিশক্তি হিসাব করতে উপর থেকে, তাই উপর থেকে হচ্ছে 50 মাইনাস এক্স ইকুয়াল টু 2 ইন্টু এটা বিভব শক্তি নিচ থেকে, তার মানে শুধু এক্স। তাহলে পরবর্তী যে ক্যালকুলেশন সেটা হচ্ছে 3x ইকুয়াল টু 50। তাহলে 50 ভাগ 3, তার মানে হচ্ছে 50 ভাগ
আমরা এর ঘ নম্বর অঙ্কটা করতে চাই। ঘ নম্বর অঙ্কটা বলছে চিত্র থেকে দেখা যায় এ, বি ও সি বিন্দুতে মোট শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এ বিন্দু হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি তার বেগ থাকে 0। ওকে, তাহলে এম মানে হচ্ছে এখানে 10, জি মানে হচ্ছে এখানে 9.8, আর এইচ মানে হচ্ছে এখানে 50। তাহলে আমরা ক্যালকুলেটর সাহায্য নিচ্ছি, 10 ইন্টু 9.8 ইন্টু 50, তাহলে এটা হচ্ছে 4900 জুল। প্রিয় শিক্ষার্থীরা, বি বিন্দুতে মোট শক্তি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিভব শক্তি মানেও এমজিএইচ, গতি শক্তি মানেও এমজিএইচ, কিন্তু দুটি এইচ আসলে এখানে ভিন্ন। তাহলে এমজি এইচ প্লাস এইচ, তাহলে এম মানে হচ্ছে 10, জি মানে হচ্ছে 9.8, বিভব শক্তির এইচ ভূমি থেকে হিসাব করতে হয়, তাহলে সেটা হবে 30, গতি শক্তির এইচ উপর থেকে হিসাব করতে হয়, বি বিন্দুর জন্য সেটা হবে তাহলে 20, তাহলে এটা আমরা যদি গুণ করি তাহলে এটা হবে আবার 4900 জুল। প্রিয় শিক্ষার্থীরা, সি বিন্দুতে যদি আমরা এখন নির্ণয় করতে চাই, আমাদের একটু জায়গা লাগবে অঙ্কটি করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এ, বি এবং সি প্রত্যেকটা বিন্দুতেই মোট শক্তির পরিমাণ 4900, 4900, 4900, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সেম। আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমিতে স্পর্শ করার মুহূর্তে এখানে আমরা এইচ ইকুয়াল টু 0 ধরেছি, কারণ যখন ভূমিতে একদম স্পর্শ করছে এই মুহূর্তে তার কোনো উচ্চতা থাকে না, তার সম্পূর্ণ বিভব শক্তি ভূমিতে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তিতে পরিণত হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ ওই বেগ অর্জন করার জন্য সে টোটাল দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা এটা 4900 জুল পেয়েছি। তাহলে আমরা চিত্র থেকে দেখতে পেলাম এ, বি, সি বিন্দুতে মোট শক্তি সংরক্ষিত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, 2016 সালের আমরা চতুর্থ অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করেছি। আমি আশা করছি আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই সুন্দরভাবে প্রত্যেকটা অঙ্ক শিখে ফেলেছেন। ফিজিক্স ল্যাবের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।
তবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ লেকচার সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রিয় শিক্ষার্থীরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অল দ্য বেস্ট।